আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম আর ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর পরোটা আর চা খেয়েই এখানে দেখতে পাচ্ছ এত মটরশুঁটি। এখানে প্রায় 10 কেজি মতো মটরশুঁটি আছে আর প্রতি বছরই আমরা সারা বছরের জন্য স্টোর করে রাখি, তাই বসে পড়েছি ছাড়াতে। মটরশুঁটির সাথে এই বছর মা ফুলকপিটাও স্টোর করছে। আগের বছর অল্প করে ফুলকপি স্টোর করে দেখেছিল যে খেতে কেমন লাগে। তরকারি ঝোল যাই রান্না করো না কেন একদম হুবহু টাটকা ফুলকপির মতোই টেস্ট ছিল, তাই এবারে একটু বেশি করেই স্টোর করছে। আর এইখানে দেখো আজকে ভাজা হচ্ছে আমাদের বাড়িতে সিমের পকোড়া। কোনোদিন কেউ সিমের পকোড়া খেয়েছো কি জানি না, আমি ভিডিওতে দেখেছি সিমের ভেতরে সুন্দর একটা পুর দিয়ে এইভাবে পকোড়া বানায়, কিন্তু শুধু এইভাবে সিম চুবিয়ে পকোড়া কোনোদিন খাইনি। কিন্তু এই যে একটা তরকারি ডাল ভাত হলে এর সাথে কিছু ভাজাভুজি হিসাবে এই সিমের পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। খেয়ে দিয়ে উঠে আমরা আবার এখানে স্টোর করার জন্য প্যাকিং করছিলাম। তো এখানে মটরশুঁটিটা আগেই মা প্যাক করে রেডি করে ঢুকিয়ে দিয়েছিল ডিপ ফ্রিজে, আর এখন ফুলকপিগুলো রাখা হচ্ছে। তারপর বিকালের চায়ের ডিউটি তো আমারই, তাই এখানে চা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে দুপুরের একটু বেসনের গোলাটা বেঁচেছিল, ওর মধ্যে এইভাবে ধনেপাতা চুবিয়ে ধনেপাতার পকোড়া বানাচ্ছিলাম। বিকালের দিকে গরম গরম চায়ের সাথে যদি মুচমুচে পকোড়া থাকে তাহলে কিন্তু বেশ ভালোই জমে যায়। তো আমি এইভাবে পকোড়া আর চা ভেজে মাকে আগে গিয়ে দিয়ে এলাম। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। যাচ্ছিলাম আজকে মায়ের জন্য চশমা তৈরি করতে দিতে। বেশ কদিন ধরেই মা বলছিল যে চশমা করতে দেবে। মা তো চট করে বেরোতেই চায় না, টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো আমিই করে নিই বাইরের, আর এই চশমাটার জন্য তো মাকে বেরোতেই হতো। তাই আজকে বলল এতগুলো ফ্রেম দেখার পরে একটা ফ্রেম চুজ করে চশমা করতে দিয়ে তারপরে আমাদের টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল, শ্যাম্পু স্পা ক্রিম এগুলো শেষ হয়ে গেছিল, সেইগুলো নিতে গেছিলাম। তারপর বাড়িই চলে যাচ্ছিলাম। ভাই বলল আমার স্কিনের প্রোটেক্টরটা পুরো ভেঙে গেছে, একটুখানি চেঞ্জ করে দে, ততক্ষণে আমি স্কুটিটা নিয়ে আসছি। স্ক্রিনের প্রোটেক্টরটা ভাই ম্যাট চাইছিল, কিন্তু ম্যাটটা না পাওয়ায় নর্মাল যেটা সেটাই লাগিয়ে দেওয়া হলো। এবার চলে গেলাম বাড়ি। আসতে একটু লেটই হয়ে গেছিল, তাই ফেরার পথে খাবার নিয়েই এসেছিলাম। ভাই বলল ও তরকা রুটি খাবে, আর আমরা তো জানো চাইনিজ লাভার, তাই আমি আর মা খেয়েছিলাম এগ চিকেন চাউমিন।